বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম। আজকে আমরা আলোচনা করব মাথা ব্যথা কি, মাথা ব্যথা কেন হয়, মাথা ব্যথার প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা কি, সঠিক সময়ে এর চিকিৎসা না হলে কি কি জটিলতা অথবা সমস্যা হতে পারে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যারা দেখছেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে যাদের মাথা ব্যথা আছে তারা বিশেষ উপকার পাবেন, আর যাদের মাথা ব্যথা নেই আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ রোগাক্রান্ত মানুষ। অতএব আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন। প্রিয় দর্শক, আসুন জেনে নেওয়া যাক মাথা ব্যথা কি। দর্শক, মাথা ব্যথা একটি কমন রোগ, আবার প্রকৃতপক্ষে এটি কোনো রোগই নয়। মাথা ব্যথা এমন একটি প্রসিদ্ধ রোগ যা দ্বিতীয় কোনো রোগের উপসর্গ। আবার বলা যেতে পারে মাথা ব্যথা কোনো না কোনো রোগের কারণ। মাথা ব্যথা নেই এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। দর্শক, আসুন জেনে নেই কি কি কারণে মাথা ব্যথা হয়। বেশিরভাগ রোগীর ক্ষেত্রে পেটের নানা রকম সমস্যা, নাকের মাংস বৃদ্ধি, নাকে পলিপাস অথবা সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা হয়ে থাকে। মস্তিষ্ক এবং স্নায়বিক দুর্বলতার কারণে মাথা ব্যথা হয়ে থাকে। মাইগ্রেনের কারণে মাথা ব্যথা হয়ে থাকে। মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে গেলে মাথা ব্যথা ও ঘাড়ে ব্যথা হতে পারে। স্পাইনাল কর্ডের অবস্ট্রাকশনের কারণে মাথা ব্যথা হতে পারে। ব্রেন টিউমারের কারণে মাথা ব্যথা হতে পারে। চোখের উপরে চাপ পড়লে, ঘুম কম হলেও মাথা ব্যথা হতে পারে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য, বদহজম, দুশ্চিন্তা, মানসিক চাপ, ঠান্ডা, এমনকি অ্যালার্জির কারণেও হতে পারে মাথা ব্যথা। আবার মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাব, হিস্ট্রিয়া সহ ইত্যাদি রোগের কারণে মাথা ব্যথার অভিযোগ পাওয়া যায়। দর্শক, আসুন জেনে নেওয়া যাক মাথা ব্যথার চিকিৎসা। এলোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি অথবা আয়ুর্বেদিক, আপনি যে চিকিৎসাই করেন না কেন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেবেন। কেননা একজন ডাক্তার রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করেন এবং রোগটি সেরে যায়। দর্শক, আমাদের কাছে কোনো রোগী মাথা ব্যথা নিয়ে আসলে তাদের ডায়াগনোসিস করলে 95% রোগীর ক্ষেত্রে পেটের নানা রকম সমস্যা, নাকে মাংস বৃদ্ধি, নাকের পলিপাস এবং সাইনোসাইটিস পাওয়া যায়। এই ক্ষেত্রে পেটের সমস্যা, নাকের মাংস বৃদ্ধি, নাকের পলিপাস এবং সাইনোসাইটিসের চিকিৎসা করলে মাথা ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে যায়। দর্শক, বর্তমান প্রেক্ষাপটে এমন কোনো মানুষ নেই যে তার পেটের সমস্যা, নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি অথবা সাইনোসাইটিস নেই। দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, একজন ডাক্তারের কাছে গিয়ে জেনে নেবেন আপনার পেটের সমস্যা, নাকে মাংস বৃদ্ধি, নাকে পলিপাস অথবা সাইনোসাইটিস আছে কিনা। যদি থাকে দ্রুত এর চিকিৎসা নেবেন। দর্শক, বিনা অপারেশনে নাকের পলিপাসের চিকিৎসা আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন নাকের পলিপাসের কারণে, নাকের মাংস বৃদ্ধির কারণে অথবা সাইনোসাইটিসের কারণে আগামীতে কি কি সমস্যা হতে পারে। দর্শক, ইউনানি চিকিৎসা মতে পেটের যে কোনো সমস্যা, নাকের মাংস বৃদ্ধি, নাকের পলিপাস অথবা সাইনোসাইটিস সম্পূর্ণ বিনা অপারেশনে ভালো হয় ইনশাআল্লাহ। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম প্রতিদিন প্রায় 10 থেকে 12 জন শুধু মাথা ব্যথার রোগীর চিকিৎসা করে থাকি। অন্য রোগী তো রয়েছেই যারা বারবার অপারেশন করে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে কোনো ফল পাননি। আপনাদের কাছে অনুরোধ, একবার হলেও আমাদের ইউনানি চিকিৎসা করুন। মাথা ব্যথা যত জটিল, যত কঠিনই হোক না কেন অথবা যে কারণেই হোক না কেন, আল্লাহর রহমতে সম্পূর্ণ নিরাময় হবে ইনশাআল্লাহ। দর্শক, আসুন জেনে নেই অপচিকিৎসা। মাথা ব্যথা হোক আর যে কোনো রোগই হোক না কেন, আমার পরামর্শ হলো অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন। দর্শক, বর্তমান প্রেক্ষাপটে কোনো কিছু হলেই বা একটু মাথা ব্যথা হলেই অথবা একটু শরীর ব্যথা হলেই আমরা ফার্মেসিতে গিয়ে বলি মাথা ব্যথার ওষুধ দিন, শরীর ব্যথার ওষুধ দিন, ইন্ডিয়ান নাপা দিন, নাপা এক্সট্রা দিন অথবা ডাইক্লোফেনাক দিন ইত্যাদি ইত্যাদি। প্রিয় দর্শক, অতি দুঃখের সাথে বলছি
এভাবে ব্যথার ওষুধ খেতে খেতে অনেককেই দেখেছি সময় মতো ডাক্তারের কাছে না আসার কারণে মস্তিষ্কের টিউমারটি বড় হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে অথবা লিভারটা নষ্ট হয়ে গেছে, এমনকি অকালে মৃত্যুবরণ করেছে। কিছু কিছু রোগী এমন একটি সময় ডাক্তারের কাছে আসেন, তখন ডাক্তারের সান্ত্বনামূলক চিকিৎসা ছাড়া করার কিছুই থাকে না। দর্শক, আসুন জেনে নেই মাথা ব্যথার প্রাকৃতিক চিকিৎসা। ঠান্ডাজনিত কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে, 2 চা চামচ আদার রস, 2 চা চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন 7 দিন। মাইগ্রেন অথবা সাইনোসাইটিসের কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে, 2 চা চামচ নিশিন্দা পাতার রস, 2 চা চামচ আদার রস, 2 চা চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন 7 দিন। পেটের কোনো সমস্যার কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে, 1/2 চা চামচ ইসবগুলের ভুসি, 1/2 চা চামচ তোকমা, 1/2 চা চামচ তালমাখনা 1 গ্লাস পানিতে একত্রে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের 1 ঘন্টা পরে খাবেন 1 মাস। দর্শক, আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।